ভালো চেক এই তো আমার স্থান কামাইরা মুকা শেরপুর জেলার পূর্ব পাশে যদি হয় গ্রাম এই তো আমার স্থান কামাইরা মুকা শেরপুর জেলার পূর্ব পাশে সুরতি হয় গ্রাম এই তো আমার স্থান
হুসেন মিয়া নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। সেক্রেটারি হলেন হুসেন মিয়া নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। শেরপুর জেলার পূর্ব পাশে
সিংহাসনের মসনদ আমি চাই। মসনদ লোভী বাদশাহ আহমদ শাহ, তোমার মসনদের স্বাদ আমি চিরদিনের জন্য বিলীন করে দিব। কারণ তুমি আমাকে উজির পদে বহাল করবে বলে কথা দিয়েছিলে, সে কথা তুমি বরখেলাপ করে আমার মাথায় তুমি খুন চাপিয়ে দিয়েছ। এবার তার বদলা নিয়ে তোমাকে সেই প্রায়শ্চিত্তের ফল ভোগ করাবো। একা একা কি ভাবছেন সেনাপতি সাহেব? এসেছেন উজির সাহেব, ভালোই করেছেন। কারণ আপনার সাথে আমার বিশেষ আলাপ আছে। বলো বলো, সেই কিসের আলাপ? আমি শুনতে পেলাম জাহাপন আপনাকে উজির পদ থেকে বরখাস্ত করে সেই উজির পদে নাদিমকে বহাল করবে। অসম্ভব! আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই শয়তান নাদিমকে আমি কিছুতেই উজির পদে বহাল করতে দেব না। প্রয়োজনে ওই শয়তান বাদশাহ ওই অচলই উদয়পুরের সিংহাসন থেকে চিরতরে আমি বিদায় করে দেব। উজির সাহেব, তুমি শুধু আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবে। বলুন বলুন কি সে কাজ? প্রথমত জাহাপনা ও তার ছোট ভাইকে হ্যাঁ তুমি শিকারে যাওয়ার জন্য ব্যবস্থা করবে। হ্যাঁ, এরপর আমরা দুজনে সেই বনে মাঝে গিয়ে তাদেরকে করবো আমরা হত্যা। আর যদি আমাদের হত্যার গোপন কথা কেউ জানতে পারে, সে দায়িত্ব হচ্ছে আমাদের। শোনো সেনাপতি সাহেব, তুমি শুধু আমার বুদ্ধিমত্তে কাজ করে যাবে। তারপর বাদশা ও নাদিমকে হত্যা করে আমি বসবই উদয়পুর মস্ততে। আরে তুমি হবে আমার প্রধানে মুজির আজম। বলেন কি, আমি যে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। তবে শুনুন উজির সাহেব, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, ফের যদি একটু নড়চড় হয় আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। কথাটা যেন মনে থাকে। সেনাপতি কাইস, তুমি এখনো উজির ফিরোজকে চিনতে পারোনি। আমি শুধু কাটা দিয়ে কাটা তুলবো। তোমাকে আমি এমন কোলের চাকার মতো ঘুরাবো, কিন্তু এর বিনিময়ে তুমি কিছুই পাবে না। পাবে শুধু কাঁধে একখানা ভিক্ষার ঝোলা।
তোমাকে একটি কথা বলবো বলে তোমাকে পাঠিয়েছি। বলুন ভাইজান, কে সে কথা? তোমাকে আমি প্রধান উজির পদে বহাল করতে চাই, তাতে তোমার কি অভিমত? আমার দ্বারা এত বড় কি দায়িত্ব নেওয়া সম্ভব হবে ভাইজান? এই তো তুমি বুঝতে পারছো না, হিংস্র জানোয়ারের মতন ওজির ও ফিরোজ কায়ে ছাড়াবতী আর আমার ধ্বংস কামনা করছে। অসম্ভব! বাদশাহ আহমদ সাহেবের ছোট ভাই এখনো জীবিত আছে। আমার দেহ এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শয়তানের দল আপনাকে কোনোদিন ধ্বংস করতে পারবে না। যতক্ষণ আমার দেহে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে ধ্বংস কামনা করতে পারবে না ভাইজান। প্রয়োজনে আপনার পান অক্ষাতে আমার বুকে রক্ত ঢেলে দিব। ওরে ভাই, তোর মুখের এমন মধুর বাণী শুনে আমার হৃদয়টা একেবারে জড়িয়ে গেছে। এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতন মহৎ ভাই কয়জনের আছে? তাই তোর মহত্বের প্রশংসা না করে আমি যে পারছি না। আয় ভাই, আমার বুকে আয়। ভাইজান, ভাইজান, আপনি আমাকে কোলে পিঠে মানুষ করে আমার অসুখ হলে ডাক্তার ডেকে সুস্থ করে তুলেছেন। তাই আমি যেন আপনার জীবন রক্ষাতে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিতে পারি ভাইজান। আপনি আমাকে আশীর্বাদ করুন ভাইজান। নাদিম ভাই, আমার তোর স্থান পায়ের নিচে নয়, বুকে আ ভাইজান। চল ভাই, এখন আমরা অন্তরপুরে গমন করি। তাই চলুন ভাইজান। অজির সাহেব, আমি মনস্থির করেছি দুদিনের জন্য আমি হরিণী শিকারে যাব। তাই আমি এই মসনদ আমার ছোট ভাই নাদিমের কাছে অর্পণ করে দিয়ে যেতে চাই, তাতে আপনার কি অভিমত? তুমি আমাকে উজির পদ থেকে বরখাস্ত করে তোমার এই ছোট ভাইকে তুমি উজির পদে বহাল করবে? তাহলে আমার উদ্দেশ্য কি কোনোদিন সফল হবে না? কি ভাবছেন না জাহাপনা, আমি কিছু ভাবছি না। তবে আমি বলছিলাম কি জাহাপনা, শিকারে যখন যাবেন আপনার একা যাওয়া ঠিক হবে না জাহাপনা। তাহলে কি আপনিও যেতে চান আমার সাথে? না জাহাপনা, আপনার দেহরক্ষী হিসাবে নাদিমকে সাথে করে নিয়ে যান। না উজির সাহেব, আমি বলছিলাম কি, না দাদা, তোমার কিছু বলার নেই। তুমি জাহাপনার সাথে শিকারে যাও। আমরা অবৈ যদি একসাথে শিকারে যাই তাহলে মসনদ রক্ষা করবে কে? মসনদের লোভ লালসা তোমাকে চিরদিনের জন্য মিটিয়ে দিব নাদিম। কি ভাবছেন কি? না, কিছু না, মাত্র দুদিনের জন্য
শিকারে যাচ্ছ, আমরাই রক্ষা করতে পারবো এই মসনদ, নাকি বলেন উজির সাহেব? এই সেনাপতি সাহেব, আমরাই পারবো মসনদ রক্ষা করতে। তাছাড়া শাহজাদা নাদিমকে, নাদিম হচ্ছে আপনার আশা ভরসা, তাই নাদিমকে আপনার সঙ্গে নিয়ে যাওয়াটা উচিত। বেশ, আপনাদের উভয়ের যখন একই মত, তাহলে নাদিমকে নিয়ে আমি শিকারে যাব। ওজির সাহেব, জাহাপনা, আমরা শিকার থেকে না ফেরা পর্যন্ত আপনারা ঠিক এই মতে পরিচালনা করবেন রাজ কার্য। এই নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না জাহাপনা, আমরা ঠিক মতো পরিচালনা করব রাজকার্য। প্রয়োজন ভূতে বুকে রক্ত দিয়ে রক্ষা করব আমরা মসনদ। আপনার কথা শুনে আমি খুবই খুশি হলাম ওজির সাহেব। আপনার কাজের পরিচয় যদি ঠিক মতো পাই, তাহলে সকল সর্বদাই আপনাকে আমার পাশে রাখবো। এসো নাদিম, শিকারের জন্য আমরা তৈরি হয়ে নেই। তাই চলেন ভাইজান। বাদশাহ আহমদ শাহ, তুমি এখন শিকারের নেশায় উন্মাদ। তোমার এই মস্তক রক্ষাতে প্রাণ দেওয়া তো দূরের কথা, তোমার প্রাণটাই আমাদের এখন আমাদের হাতে। চলুন উজির সাহেব, চলুন সেনাপতি সাহেব, আমরা ছদ্মবেশে বনের মাঝে চলে যাই। বনের মাঝে আমরা বাদশা ও নাদিমকে হত্যা করব। হ্যাঁ, চলুন সেনাপতি সাহেব, চলুন উজির সাহেব। তাই চলুন। কত পথ অতিক্রম করলাম, কোথাও তো একটি শিকার খুঁজে পেলাম না। না, কোথাও তো একটি শিকার খুঁজে পেলাম না। চলুন ভাইজান, আমরা ওই প্রাসাদ বনটাতে চলে যাই। একটু অপেক্ষা করো নাদিম, এখানে একটু বিশ্রাম নেই, তারপর বেলাটা বাটি হলে আমরা আবার শিকারে বের হব। এই ওই একটা হরিণ দেখা যাচ্ছে, ওটাকে আমি প্রথম শিকার করি। কি ব্যাপার, সন্ধ্যা পড়ায় গড়িয়ে আছে, নাদিম এখনো ফিরছে কেন? তোমাকে হরিণের পিছু পিছু অনেকই দূরে চলে গেছ। নাদিম, নাদিম আর আসবে না। কে তোমরা, কি চাও এখানে? আমরা তোমার প্রাণ নিতে এসেছি। শয়তানের দল, পণ্যর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ,
যদি সহায় থাকে তাহলে তোরা আমাদের কিছুই করতে পারবি না। আমরাও দেখতে চাই কেমন করে তুই হাসতে পারস। বন্ধু, কাছে সরে ফেলাও। আই তবে জানোয়ারের দল, এই যাবে। বিশ্বাসঘাতক অজির, এই কি তোর কাজ? আমি বন্ধু মার। ওরে বিশ্বাসঘাতক, তোরা আমার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাত করলি। এমনি ভাবে তোদের কেউ একদিন এই পাপের পরাচিত্র ভোগ করতে হবে, তাই ভোগ করতে হবে। সেদিনের অপেক্ষাই এই বনের মাঝে তুমি পড়ে থাকো। সেনাপতি সাহেব, শয়তান নাতিনিকে এবারে শেষ করতে হবে। কেমন করে হোক তাকে খুঁজে খুঁজে বের করতেই হবে। সারা বন তন্ন তন্ন করে খুঁজে ওকে বের করি আমাদের পোটের কাটা পরিষ্কার করে দেবো। চলো নজির সাহেব। এই, তাই চলো সেনাপতি সাহেব, তাই চলো। হ্যাঁ, চলো। ওরে শয়তানের দল, নাদিমকে তোরা হত্যা করিস রে। আমাকে হত্যা করে তোদের হাত কি অর্থে অঞ্জিত হয়নি? আমার ছোট ভাইকে তোরা হত্যা করিস রে। নাদিম, তুই যেখানে থাকিস ভাই, তুই ভাই শিগগিরি পালিয়ে যা, নলে এই শয়তানের দল তোকেও বাঁচতে দিবে না ভাই, তোকেও বাঁচতে দিবে না, তোকেও বাঁচতে দিবে না। না, বাজানকে তো কোথাও খুঁজে পেলাম না। বাজান, বাজানকে তো কোথাও খুঁজে পেলাম না। বাজান, তুমি কোথায়? বাজান, কি এখনো এখানে এত রক্ত জমে আছে কেন? তবে কি বাজানকে হত্যা করেছে? না, না, এ হতে পারে না। আমার মত ভাইকে কেউ হত্যা করতে পারে না। কি রক্তের মাঝে যে আমার পানাদিক ভাইয়ের রক্তের গন্ধ পাচ্ছি, তবে কি শয়তান রোজির আর সেনাপতি
আমার ভাইজানের সাথে বেমানি করেছে। না না না, এ কি সম্ভব? এ হতে পারে না। আরে দারুণ বিধি রে জনয়া করবেঙ্গে বলল ও আমার মা। तुम्हारे सरंदा तुम केमन करे बाजा। अरे ये दारुण दीदी रे जनया कर देंगे बोलो ओ हमर माँ। शिशु काले पीता मरलो भाईजान को हाय गे नैलो तुरार भाई ओ जनया कर देंगे बोलो ओ हमर माँ। আমি যে তোমাকে কেমন করে হেঁটে থাকতো বলে ভাইজান বলে শিশুকালে পিতা মরলো ভাইজান গো হই গো ভাইজান পাইলাম কাছে জনয়া করবেন বললো ও আমার মা। শিশুকালে আদর করে ভাইজান গো ভাইজান তো তুলাতি লে জনয়া করবেন বলো ও আমার মা। একই কারা যেন আমার নাম ধরে ডাকছি, তাহলে কি ওরা আমাকে হত্যা করতে আসছে? এখন আমি কি করি? হ্যাঁ, আমাকে এই বনের মাঝে আত্মগোপন করতে হবে, আমাকে এই বনের মাঝে আত্মগোপন করতে হবে। কোথাও তো আমি নাদিমকে খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় শয়তান?
শয়তান নাদিমকে হত্যা করতে না পারলে আমাদের সকল সাধনায় যে ব্যর্থ হয়ে যাবে উজির সাহেব। শোনো সেনাপতি, যেমন করে হোক ওই শয়তান নাদিমকে হত্যা করে তার উপর হত্যা করব ওই শয়তানি বেগম সাহেবাকে। চলো উজির সাহেব, তাই চলো সেনাপতি সাহেব, তাই চলো। তাই চলো। এ কি হলো আমার বাক্যে? একদিকে ভাইজান হলো খুন, অন্যদিকে আমার মাতৃতুলা ভাবিকে করবে খুন। তুমি বলে দাও খুদা, আমি এখন কি করব? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমাকে বাসাতে ফিরে যেতে হবে, তা না হলে মাতৃতুলা ভাবিকে বাঁচানো যাবে না। হারাদন, তুমি কি বলতে পারো জাহাপনার নাদিম শিকার থেকে ফিরে আসতে এত বিলম্ব হচ্ছে কেন? বেগম সাহেবা, শিকার খুঁজতে খুঁজতে হয়তো তারা অনেক দূরে চলে গিয়েছে, তাই আসতে বিলম্ব হচ্ছে বেগম সাহেবা। ভাবি ভাবি, কি হয়েছে? তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? তোমার ভাইজান কোথায়? তোমার ভাইজান কোথায় নাদিম? হারে ও প্রাণে ভাবি কোজন বলতে আমার ইহতো ওই যাই পাটি। তুমি এমন করছো কেন? কি হয়েছে? প্রাণের বাবি বোঝেন বলতে আমার ওই যাই পাটি। কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে না বললে আমি বুঝবো কেমন করে? স্বীকার করতে গেলাম বনের মাঝে গো, ভাবি কি বয়ার না রে জন বলতে আমার হৃদয় যায় বাটি। আমি যে সইতে পারতাছি না। শিকার দেখে দূরে এসে ভাবি গো, ভাবি নেই গো দূরের বাই, ও যেন বলতে আমার হৃদয় যায় বাটি। আমি বলতে পারতাছি না বাবু। শিশুকালে বাবি ভাইকে পেলাম বলতে আমার হৃদয় ওই যাই বাটি। আমি আর করতে পারছি না ভাবে। হইলা
বিশ্বাস করতে পারছি না। বলো কি হয়েছে তোমার ভাইজানের? ভাবি বলতে যে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ভাবি, তবু তবু তোমাকে বলতে হবে। বলো বলো তোমার ভাইজানের কি হয়েছে? ভাবি ভাইজান অতর্কিত ভাবে শয়তানের হাতে খুন হয়েছে। না না, হতে পারে হতে পারে না। বলো বলো দাদি, তুমি সত্যি করে বলো, তোমার ভাইজানকে কে খুন করেছে? তোমার ভাইজানকে কে খুন করেছে? কিবোর্ডটা একটু দিলে হবে, কিবোর্ডটা একটু ইকো, কিবোর্ডটা একটু ইকো। আমি আর ভাইজান যখন শিকারে উদ্দেশ্যে যাই, হঠাৎ একটা হরিণের ছায়া দেখে আমি সে হরিণের পিছে ছুটে ছুটে যাই। কিছুক্ষণ পরে এসে দেখি ভাইজান আমার না। শুধু মাটিতে চলে এসে ভাইজানের তাজা রক্ত। তখন রক্ত দেখে আমি চিৎকার করে বলছি। সেই মুহূর্তে কালো দুটো ডাকাত এসে বলছে ওরাই নাকি ভাইজানকে হত্যা করেছে ভাবি। আরো শুনতে পাই ওরা আমাদেরকে হত্যা করবে ভাবি। কি বলছো ভাই? তাহলে কি বুঝবো এই হত্যার অধিনায়ক শয়তান উজির আর ওই সেনাপতি? তাই মনে হচ্ছে বেগম সাহেবা, কারণ এই সাবিত্রী দাই বলা উচিত আর সেনাপতি আমাদের চাপড়াকে হত্যা করেছে। এখন উপায় কি হারাধন? কেমন করে আমি এই প্রাসাদ চালাবো? হারাধন, তুমি এই মুহূর্তে সুজনকে নিয়ে পালিয়ে যাও। নইলে যে সুজনকে বাঁচানো যাবে না। ভাবি দেন, সুজনকে ওর হাতে তুলে দেন। সুজনকে ওর হাতে তুলে দিয়ে আমি কেমন করে বাঁচবো? আমি কেমন করে বাঁচবো? আল্লাহ সর্বশক্তিমান যদি সহায় থাকে ভাবি, তাহলে নিশ্চয়ই ওই পিতার হত্যাকারীদের পরিশোধ দিতে পারবে। দেরি ভাবি, সুজনকে আমার কাছে দেন। সুজনকে নিয়ে তুমি অনেক দূরে পালিয়ে যাও। আমি এই মুহূর্তে
আত্মীয় স্বজনকে নিয়ে অনেক 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 দূরে চলে যাব। আমার বুকে রক্ত দিয়ে হলেও আমি রক্ষা করব উদয়পুর বাচ্চার ভবিষ্যৎ শাহজাদা সুজনকে। চলি বেগম সাহেবা, চলি শাহজাদা নাতি। চলো চলো নাদিম, আমরা এখন অন্য কোথাও চলে যাই নাদিম। হ্যাঁ তাই চলুন ভাবি, তাই চলুন। আমরা এখান থেকে পালিয়ে যাই। চলুন আপনি ভাবি। পালিয়ে যাচ্ছেন বেগম সাহেবা? বেগম সাহেবা, যে কিনা রাজ্যের লোভে বড় ভাইকে হত্যা করে সেই ঘরের শত্রু বিভীষণকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। হুঁশিয়ার বেঈমানের দল, কি বলতে চাস তোরা? কি আর বলবো, বড় ভাইকে তুমি বনের মাঝে হত্যা করেছ, এরপরেও তুমি বলতে চাও? কি বলতে চান? বিশ্বাসঘাতক বেঈমানের দল, আমার নিষ্পাপ বড় ভাইকে তোরাই হত্যা করেছিস। বল, কে আমার ভাইকে হত্যা করেছিস? তুমি হত্যা করেছ। এই উদয়পুর মসনদের লোভে জাহাপনাকে বনের মাঝে নিয়ে হত্যা করেছ। তোমরা যা বলছো তার কি কোনো প্রমাণ দেখাতে পারবে? নিশ্চয় পারবো বেগম সাহেবা, এই দেখুন তার প্রমাণ। একে এ যে দেখছি নাদিমের চাদর, এই চাদর তোমরা কোথায় পেয়েছো? জাহাপনা শিকার থেকে ফিরার বিলম্ব দেখে আমরা চলে যাই এই বনের মাঝে। গভীর বনের মাঝে গিয়ে দেখি নাদিমের এই চাদরখানা রক্তে জড়িয়ে আছে। আরে বেঈমান, তুই এত বড় স্বার্থপর বেঈমান! হ্যাঁ, তুই নিজের ভাইকে খুন করেছিস। আমি তোকে মেরে ফেলবো বেঈমান, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। এই কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। জল্লাদ, এই নরপশুর ভাইয়ের হত্যাকারীকে বনে নিয়ে হত্যা করে ওর শির এনে আমাকে উপহার দেবে। যাও, ওকে নিয়ে যাও। একই আদেশ দিচ্ছেন বেগম সাহেবা? এই নিষ্পাপ সাহেবা তাকে নাদিমকে করবো হত্যা? কোনো কথা নাই, যাও, ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। তাই করছি বেগম সাহেবা। এসো শাহজাদা, আপনি আর কি হবে? বেগম সাহেব আদেশ দেন, আমাকে পালন করতেই হবে। চলে এসো। তাই চলো জল্লাদ। শুনেন ভাবি, যাওয়ার আগে একটি কথা আপনাকে আমি বলে যাচ্ছি।
মায়ের মৃত্যুর পর আপনাকে পেয়েছিলাম মাতৃভাবে, তাই মায়ের কাছে সন্তানের মিনতি, যদি পারেন অতি শীঘ্রই উদয়পুর থেকে আপনি পালিয়ে যান, নয়তো আপনাকেও বাজানোর মতন পান দিতে হবে। আর আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমার অভিশাপে এই শয়তানদের উপর খোদার গজব নাজিল হবে, খোদার গজব নাজিল হবে। চলো জল্লাদ, এসো। দেখলেন তো বেগম সাহেবা, দেখলেন তো বেগম সাহেবা, ঘরের বিভীষণ কেমন করে জাহাপনাকে ধ্বংস করল। দুদিন পর হয়তো আপনাকেও এই পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দেবে। আর চলুন বেগম সাহেবা, আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। জানি তোর বুকের মাঝে মারল বিশ্বের তীরেরা গাতে মাতু হইবি অস্থির। কে জানি তোর বুকের মাঝে মারলো বিশ্বের বিশ্বেরা গাতে মাতু হইবি অস্থির।
ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটি কথাই বলে যাচ্ছি মহারানী, যে বিমানের কথা আপনি বিশ্বাস করে ওই নিষ্পাপ শিশুকে আপনি হত্যার আদেশ দিলেন, কিন্তু মনে রাখবেন একদিন এই শয়তানের হাত থেকে আপনি কিছুতেই বাঁচতে পারবেন না, কিছুতেই না। পাগলটা জানে কি বলে গেল, ওর কথাগুলো যেন আমাকে ভাবিয়ে তুলছে উজির সাহেব। ওইসব পাগলের কথা বিশ্বাস করবো না মহারানী। চলুন এবার বিশ্রাম নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। হ্যাঁ, তাই চলুন মহারানী। আমাকে বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, চলো। আমাকে বিশ্রাম নিতে হবে। হাই ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই, কার কাছেই বা আমি সুজনকে রেখে যাই? কাঁদিস না, কাঁদিস না রে হতভাগা, কাঁদিস না, কাঁদবেই তো, ওর যে অনেক ক্ষুধা পেয়েছে, তাই তাই তো আমার সুজন কাছে। ও ভগবান, আমি এখন কোথায় যাব ভগবান? কার কাছে গিয়ে আমি একটু দুধ জোগাড় করবো? ওই তো একটি ছোট ঘর দেখা যাচ্ছে, আমি ওখানে গিয়ে দেখি একটু দুধের ব্যবস্থা করতে পারি কিনা, পারি কিনা। ভগবান, আমি যেখানেই যাই সেখানেই শুধু অপমান আর লাঞ্ছিত হই। দেশেও যে আছে হাহাকার, কেউ যে আমাকে একটু দুধ দিল না। এখন আমি এই নবজাত শিশুটাকে কি খাওয়াবো? আমি কেমন করে ওকে বাঁচাবো? ওই তো একটি নদী দেখা যাচ্ছে, ওই নদীর থেকে না হয় একটু জল এনে খাওয়াই। দেখি আমি ওখান থেকে একটু জল এনে ওই শিশুটার ক্ষুধা নিবারণ করি।
যত বন জঙ্গল আমি তন্ন তন্ন করে ঘুরে এলাম, কোথাও একটা শিকার মিলাতে পারছি না। এই এই তো পেয়েছি, বাহ কি সুন্দর একটা রাজপুত্র। ওর সামনে একটা বিষধর সাপ দেখা যাচ্ছে, আজ আমি ওটাকে শিকার করে নেই, তারপর আমি রক্ষা করব এই নবজাত শিশুটাকে, পরে আমি রক্ষা করব। শিকার করে নিয়েছে, যাক এটাকে আগে আমি সামাল করে। চল চল কালনাগিরি, তুই জীবনের জন্য আমার খাঁচাই বন্দী হয়ে থাক। প্রজাপতি মা কালী, জয় মা শিব শম্ভো। হ্যাঁ কি সুন্দর এক রাজপুত্র, দেখে বলে মনে হচ্ছে আসমান থেকে চন্দ্র খসে পড়েছে। আরে কোন শালা জানে ওকে এই বনের মাঝে রেখে চলে গেছে। কে কে এখানে? এই আমি এক সাপুরে সর্দার। এই কিন্তু তুমি কে? আমি যে এক কঠিন দেশের অচিনি মানুষ সর্দার। আমি এই নবজাত শিশুকে নিয়ে পালিয়ে এসেছি সর্দার। এই যে আমার পরিচয় সর্দার। কেন কেন তুমি ওকে নিয়ে পালিয়ে এসেছো? সে যে এক করুণ কাহিনী সর্দার। উদয়পুর রাজ্যের মস্তক নবী উজির ও সেনাপতি মহারাজকে শিকারের ছল করে বনে নিয়ে তাকে হত্যা করে সর্দার। বলো কি? কিন্তু ওর মা এখন কি অবস্থায় আছে, কোথায় আছে তা যে আমি বলতে পারছি না সর্দার। সর্দার আমি যে আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। তুমি
তুমি ওকে তোমার কাছে রেখে দাও সর্দার। আমার কাছে রেখে দাও? হ্যাঁ সর্দার, তোমার দেবে? কাছে রেখে দাও। দেবে? হ্যাঁ। আমাকে তুমি দেবে? হ্যাঁ সর্দার, ছাড়া যে আমার আর কোনো উপায় নেই সর্দার। ঠিক আছে ভাই, তুমি যদি এই সন্তানটিকে আমাকে দাও, আমার কোনো এই পৃথিবীর বুকে কোনো সন্তান নেই। আমি আমার নিজের অনুরোধ জাতি সন্তান বলে আমি তাকে মানুষের মতন মানুষ করে তুলব। সর্দার আমিও যে তাই চাই, ওকে ওকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে ঘরে তুলতে হবে, যাতে যাতে ও একদিন ওর পিতার হত্যাকারীদের প্রতিশোধ নিতে পারে। নাও নাও সর্দার। ওর নাম কি রেখেছো? ওর নাম রেখেছে সুজন। সুজন? সর্দার আমি এখন চলি সর্দার। আমি যে আর থাকতে পারছি না সর্দার। বিদায় বিদায়। বল বেটা, তো আমার বস্তিতে চল। আমি তোকে মস্ত বড় একটা নৌজোয়ান বানিয়ে দেব। আমি তোকে এই রাজ্যের একটা বড় যোদ্ধা বানাবো। আমি তোকে যোদ্ধা বানাবো। আর আমি তোকে এমন যোদ্ধা বানাবো, তুই তোর পিতার হত্যাকারীকে প্রতিশোধ নিতে পারিস। চল চল বেটা, তুই আমার গর্মে চল। তুমি কাউকে হাসাও, আবার কাউকে কাঁদাও, এই তো তোমার খেলা। তা না হলে এই নিষ্পাপ সাদাকে বনে নাকি হত্যা করার জন্য। হাই গো মেরো
তুমি কাঁদছো কেন জল্লাদ ভাই? কাঁদছি কেমন করে তোমাকে আমি হত্যা করব? এমনি ফিরে দেন। তবু যে তোমাকে আমার হত্যা করতে হবে জল্লাদ ভাই। হ্যাঁ, আমি দাসত্বের গোলাম, মনিবের আদেশ আমাকে পালন করতেই হবে। তুমি প্রস্তুত হও শাহজাদা? আমি প্রস্তুত। এবার তুমি আমাকে হত্যা করো জল্লাদ, তুমি আমাকে হত্যা করো। হ্যাঁ, আমি তাই করছি। না, আমি তোকে হত্যা করতে পারবো না। আমার হাত কাঁপছে, মাথা ঘুরছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। না না, আমি তোমাকে হত্যা করতে পারবো না, কিছুতেই পারবো না। তাই বলো। তাই বলো জল্লাদ, তো আমাকে যে তোমার হত্যা করতেই হবে, তা না হলে যে আমার মাতৃতুল্লা ভাবির আদেশ বিফল হয়ে যাবে জল্লাদ। আমাকে তুমি হত্যা করো জল্লাদ। मेरे ना जल्ला मेरे
না যে তারে মেরো না মেরো না যে তারে কি জল্লাদ ভাই, তুমি থেমে গেলে কেন? আমাকে তুমি হত্যা করো। না না শাহজাদা, আমি তোমাকে হত্যা করতে পারবো না। তুমি পালিয়ে যাও শাহজাদা, তুমি পালিয়ে যাও। জল্লাদ আমাকে হত্যা না করে অনেক দূরে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমাকে এই রাজ্য থেকে পালিয়ে যেতে হবে। যেমন করে হোক আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ আমি নিতেই হবে। সেনাপতি আফজাল খাব, আমার এই উজাননগর বিশাল সাম্রাজ্য, কিন্তু কেন এই শান্তিময় রাজ্যে এত শান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে? তুমি তাদেরকে বন্দি করে নিয়ে আসবে রাজু দরবারে। জাহাপানা, তাই হবে জাহাপানা, তাই হবে। জাহাপনা, আপনার সাথে একজন ভদ্রলোক দেখা করতে চান। যাও যাও সৈনিক, আগে তার পরিচয় জানাও, তারপর তুমি তাকে রাজ দরবারে আসতে দাও। তাই হবে জাহাপনা। জাহাপনা, এই অদমের সালাম গ্রহণ করুন। কে তুমি? কোথা থেকে আগমন? কোথায় তোমার বাড়িঘর? জাহাপনা, আমি উদয়পুর রাজ্যের বাদশাহ আহমদ সাহেবের ছোট ভাই নাদিম। কে
তুমি আমার চির শত্রু, আমার সার ছোট ভাই হয়ে আর রাজ দরবারে সাক্ষাৎ প্রার্থী। তুমি জানো তোমার ভাই আমার আমার চির শত্রু। তা জানি জাহাপনা। জেনে শুনে তুমি সিংহের গুহায় প্রবেশ করেছ? হ্যাঁ, আমি জেনে শুনে সিংহের গুহায় প্রবেশ করেছি। এখন যদি তোমার প্রাণ যায়? প্রাণ নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আপনি নন জাহাপনা। যখন মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি, এখনো হয়তো বাঁচতে পারবো জাহাপনা। কেমন করে তুমি কেমন করে বাঁচতে পেরেছ তা তুমি আমার কাছে খুলে বলো। জাহাপনা, আজ আপনার কাছে আমি সবই খুলে বলবো। আমি তোমাকে অভয় দান করছি, তুমি নির্ভয়ে বলো। জাহাপনা, আমি আর আমার বড় ভাই শিকার করতে বনে যাই। আমি একটু আড়াল যেতেই আমাদের রাজ্যের শয়তান রুজির আর সেনাপতি আমার বড় ভাইকে বনবাজে নির্মমভাবে হত্যা করছে। পর মুহূর্ত এসে দেখি এখানে পড়ে আছে শুধু ভাইজানের মুখে তাজা রক্ত। তারপর সে শয়তান উজির আর সেনাপতি আমার মাতৃতুল্য ভাবিকে কুপরামর্শ দেয় আমি নাকি আমার ভাইজানকে হত্যা করেছি। এই অপরাধী করে আমাকে তুলে দেয় জল্লাদের হাতে। জল্লাদ আমাকে হত্যা না করে আমাকে দিয়েছে মুক্তি। তাই তো মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি জাহাপনা। অসহ্য করুণ কাহিনী। ওই শয়তানগুলো আমাকে মৃত্যুর হুমকি দেব ফরমান ফাটিয়েছিল। শোনো নাদিম, তোমাকে আমি কথা দিলাম ওই শয়তানগুলোকে আমি তোমাকে দিয়েই মৃত্যুর সাথে আলিঙ্গন করাবো। আজ থেকে তুমি আমার এখানেই থাকবে অনুচি লক্ষণ হয়ে। জাহাপনা, ও ভাই, তুমি আমার পক্ষে এসো ভাই, তুমি আমার পক্ষে এসো। ভাইজান, আমি কি পারবো আপনার এই মহত্ব ঋণ পরিশোধ করতে? নিশ্চয়ই পারবে। তুমি যদি অনুজ লক্ষণের মতো এই রামের পাশে থাকো তাহলে সত্যি তোমার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। এসো ভাই, এখন আমরা অন্তঃপুরে গমন করি। হ্যাঁ, চলুন জাহাপনা।